যতই মনকে বোঝাও, আরে এতদিন তো থেকে গেল, আবার তো সামনের মাসে আসতে পারে বন্ধুর বিয়ে, কিন্তু সেই চলে যাওয়ার দিনটা যেদিন আসে, সেই একই ফিলিং। ছেলে আজকে ব্যাঙ্গালোর ফিরে গেল। অনেক দিনই থাকতে পারলো এবার, কারণ সেই সুবিধাটা ছিল। কিন্তু প্রত্যেকবারের মতন এবারও আমার মনের অবস্থাটা একই। এই যাবে যাবে সময়টা থেকে চলে যাওয়ার পর বরঞ্চ আমি বেটার ফিল করি। তখন মনে হয় ঠিক আছে, আবার তো আসবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। সবাইকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি। আজ তো পিঠে পুলির দিন। তোমাদের বাড়িতেও হয়তো আজকে পিঠে পুলির অনেক রকম আয়োজন, কিন্তু আমাদের বাড়িতে শুধু এটাই হয়। আর বেশি কিছু বানালে খাওয়ার লোকও তো নেই। পাটিসাপটাটার সুবিধে আছে, ঘুরতে ফিরতে একটা হাতে তুলে খেয়ে নেওয়া হয়। কিন্তু আমার সব থেকে ভালো লাগে সাঁচের পিঠে, তাও আবার কাঠের উনুনে তৈরি করা। আগে আমার পিসিরা বাড়িতে বানিয়ে এনে দিয়ে যেত আমার বাবার জন্য, আর সকাল সকাল সেগুলোকে দুধ আর নতুন গুড়ে ডুবিয়ে খাওয়া হতো। গুড মর্নিং। নিচে চা নিয়ে সুব্রতকে খুঁজে বেড়াচ্ছিলাম, সারা বাড়ি না খুঁজে পেয়ে ছাদে এলাম। তারপর দেখছি নি এখানে এই যে আমাদের সোলার প্যানেলটাকে ধোয়া হচ্ছে। এটাকে যত ক্লিন রাখা যাবে তত এনার্জিটা বেশি কালেক্ট করা যাবে, তাই তো? ওরে বাবা, মাথা ঘুরে যাচ্ছিল হঠাৎ করে আমার। কেন বলো তো? কোনো প্রেশার পাচ্ছে না কেন, এটা আমি বুঝতে পারছি না। এখানে তো প্রেশার পাম্প। ওকে, আচ্ছা, এবার কি চেরি টমেটো একটাই গাছ লাগানো হয়েছে? মিঠু বললো যে আবার একটাই লাগালেন দিদি। আমি বললাম যা, আমি তো দুটো বলেছিলাম। ও একটা, আচ্ছা, একটা টবে দুটো লাগিয়েছে মেবি। খেয়ে ফেলছি। বাবা, কত লেবু হয়েছে দেখো, আর কত ফুল হয়েছে। সবেদাটা কোথায়? ওকে, এই যে আমাদের চেরি টমেটোর গাছ, কত ফুল হয়েছে দেখো। সবেদাটা একটা হয়েছিল তো, সেটা কোথায় গেল? এটা পড়ে গেছে হয়তো। একটা সবেদার গাছও আছে, এটা একটু বড় হয়ে গেলে বলেছে বড় টবে লাগিয়ে দেবে। কারি পাতাগুলো, হ্যাঁ, কত লেবু হয়েছে আর কত ফুল, অনেক লেবু হবে। বর্ষার সময় এগুলো কি সুন্দর সবুজ হয়ে থাকে, আর এখন দেখো ঝরার সময় না, নতুন পাতা বেরোবে। তাহলে ওই ফ্ল্যাট মপার লাগবে, ওই ফ্ল্যাট মপার একটা রেখে দিই এরকম করে, বা নিচে একটা মপার আছে, ওটা দিয়ে দেবো। আমার কৃষ্ণ তুলসী আছে, আমি ভাবলাম গেছে। এটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্কেট, কার্পেট এগুলো শুকোতে দেওয়ার জায়গা। এই ট্যাঙ্কটাকে রোজ ভালো করে ধোয়া হয়, তারপরে এটাকে এখানে শুকোতে দেওয়া হয়। আর কোনো ওপেন জায়গা খুব একটা নেই আমাদের, যেহেতু আমাদের ছাদটা কভার্ড হয়ে গেছে। আমি নামলাম, হ্যাঁ, তুমিও চা খেতে এসো। সকালবেলা আমাদের কেমন হয় ছাদটা কাজকর্ম, সেটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এই যে মিঠু ওয়াশিং মেশিন চালাচ্ছে। আমাদের এখন ওয়াশিং মেশিন এভরিডে মাস্ট মায়ার জন্য। ওই দেখো মায়ার ব্ল্যাঙ্কেট ওখানে। তারপর ছাদটা পরিষ্কার হয়ে যাবে, চল ঝাড়া হয়ে যাবে। আমার ছেলের ঘর ফাঁকা হয়ে গেছে, চলে গেছে। আমি না উঠছিলামই না, কালকে থেকে জাস্ট উপরে আসিনি। আজকে এগুলো পরিষ্কার হবে, এই রুমটা ভালো করে পরিষ্কার করা হবে। দেখো এগুলো লাগিয়েছিলাম, কিন্তু শীতকালে না কোনো গাছ হচ্ছে না, বুঝেছো? এগুলো বর্ষাকালেই হবে। চারাগুলো লাগানো হয়েছিল। এটা আগেরটা।
আজকে চাটা লবঙ্গ, এলাচ সব কিছু দেওয়া, ভীষণ ভালো লাগছে চাটা খেতে। আর আজকে চায়ের সঙ্গে ছিল মটরশুঁটির পুর দেওয়া ঘিয়ে ভাজা পরোটা। এটা ছিল সংক্রান্তি স্পেশাল ব্রেকফাস্ট। আমার ব্রেকফাস্ট মানে শুধু একটা হাফ বয়েল ডিম, তাই আজকের এই স্পেশাল ব্রেকফাস্টটা ছিল আমার ব্রাঞ্চ। এরপর আর আমার লাঞ্চ করার দরকার পড়েনি, সোজা আর্লি ডিনার। এত মুশকিল হয়েছে না, তোমাকে ছেড়ে যাওয়াটা মুশকিল হয়েছে। সুব্রত হাঁটতে চলে গেছে, আমি যাব রূপার কাছে। একে একা একা ছেড়ে যেতে না আমার একটু ইচ্ছে করে না। কিরকম করে যেন একটা তাকায়, ও তাকায় না, আমার মনে হয় ও তাকাচ্ছে কে জানে। বুঝছো, তুমি একটু একা একা থাকো, আমি তোমার এখানে হরে রামা হরে কৃষ্ণ চালিয়ে দিয়ে যাব টিভিটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে একটু খেতে টেতে দিয়ে চলে যাই মা, একটু পরে মিঠু চলে আসবে। কি মুশকিল বলো তো, সুব্রত তো বেরিয়ে গেছে, জানে আমাকে বেরোতে হবে, তাও বেরিয়ে গেছে। আরে বাবা, চলো তুমি খেলো, তোমাকে একটু খেতে দি মাম্মা, কিছু বিস্কিট দি, ট্রিট দি। আরে বাবা, চলো। এ দেখো ইঁদুরটা ঝুলছে, যাও যাও। হ্যাঁ এই তো, তুমি এখানে আমি ঝুলিয়ে দিয়ে যাচ্ছি, তুমি একা একা খেলো। ও ভীষণ চালাক, বোরিং হয়ে গেলে খেলবে না, ওকে এক্সাইটিং করে দিতে হয়, কখনো এদিকে কখনো ওইদিকে, ও স্ম্যাশ মারে। ভাবছে কি হলো ব্যাপারটা, এরকম তো কখনো দেখিনি। কোথায়, ওই দেখো ওটাকে খোঁজার চেষ্টা করছে। উঠে যা দেখো কিরকম করে ওঠে। ও মাই গড, রূপার কাছে মনে হচ্ছে আজকে কতদিন পর যাচ্ছি। বিয়ের সিজনটা ও ব্যস্ত থাকে, তাই যাওয়া হয়নি। আর তারপর ও চলে গেছিল ইজিপ্ট বেড়াতে। আর রূপার বুটিকে ঢুকতে না ঢুকতেই আমার দেখা হয়ে গেল আমার ইউটিউব ফ্যামিলির সাথে। আমার ব্লগ দেখেই ওনারা প্রথম রূপার কাছে আসেন, আবার রূপার জন্যে আমার ওনাদের সঙ্গে আলাপ হয়ে গেল। না, তোমাদের সঙ্গে দেখা হলো, দেখো সবসময় তো দেখা হয় না। রূপার জায়গাটা হচ্ছে আমার একটা মাঝে মাঝে অনেকের সঙ্গে দেখা হয়, মিলন মেলা ঠিক তাই। আর কোথায় দেখা হবে, হয় ওই এক্সিবিশন যখন হয় অবন্তীর, আর তা না হলে রূপার কাছে আমার অনেকের সঙ্গে দেখা হয়, অনেকের সঙ্গে। দেখা হয় তার মিডিয়া তো হয়। আর আমাদেরও আজকে খুব ভালো লাগলো যে তোমাকে সামনাসামনি আমি দিদি ডাকছি না, দিদি ডাকার দরকার নেই না, সুমিতা আর রীতা। তোমার সঙ্গে তো দিদি বলি না কাউকে। না দিদি টিদি চলে ওটা। বিদেশে কিন্তু এইসব না, সব জায়গায় সবাই আমরা বন্ধু। হ্যাঁ অ্যাবসলিউটলি, নাহলে না ওই একটা ব্যারিয়ার হয়ে যায়, কেউ মাসি, কেউ পিসি, কেউ দিদি, কেউ কাকিমা। এই ব্লাউজটা দেখছো, আগে হয়তো দেখেছো, আমি রূপার কাছে এসে সিলেক্ট করে গেছিলাম না রূপা, তখন লেস তারপরে সব ওগুলো। আমার দিদি আমাকে একটা শাড়ি দিয়েছিল, হ্যান্ডলুম সাউথ কটন। ওই শাড়িটার ব্লাউজ বানাবার আমার দরকার ছিল না, তো কিন্তু দেখলাম বর্ডারটা আছে আর সুন্দর, তো আমি নিয়ে এসেছিলাম রূপার কাছে। আমি বললাম রূপা এমন একটা ব্লাউজ বানিয়ে দাও যেটা আমি অনেক শাড়ির সঙ্গে পরতে পারবো। তো সিম্পল একটা মানে রানিংয়ে ছিল কাপড়টা, তো কেটে দেখো এই ব্লাউজটা বানিয়েছি, এক্ষুনি আমি পরেছিলাম,
কি অপূর্ব যে লাগছে। খুব তাড়াতাড়ি এই ব্লাউজটা পরে আমি একটা ডেমো দেবো, খুব তাড়াতাড়ি, কারণ একটা পুজো আছে। আমি এইটাই পরে যাব আর তোমরা দেখবে কি সুন্দর, মানে একটু মাইন্ড অ্যাপ্লাই করলে না একটা সিম্পল জিনিস হচ্ছে কত সুন্দর হয়ে যায়। অ্যান্ড থ্যাঙ্কস টু রূপা, আমি যা বলি, আমি যা ভিজুয়ালাইজ করি, রূপা কিন্তু সেটা বানিয়ে দেয়। আই এম সো হ্যাপি রূপা, খুব ভালো হয়েছে। এটা আরেকটা, এটা আমার স্যাম্পল ছিল। দিস ইজ আ স্লিভলেস, এটাও খুব ব্রাইট লাগছে। হ্যাঁ, পিঙ্কের সঙ্গে ইয়েলো দিয়েছো তো। ইয়েলো, এটা ওই শাড়িটা ইয়েলো, শাড়িটা ইয়েলো। ইয়েলোটা যে খুলছে ভালো। হ্যাঁ, পিঙ্কের সঙ্গে ওই ইয়েলো লেসটা দিয়েছে, এত স্ট্রাইকিং লাগছে। বহুত স্ট্রাইকিং কালার, কিন্তু দুটো মিলিয়ে খুব ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে। ঠিক আছে, তুমি পরে টরে এইটা তো আমি খুব তাড়াতাড়ি পরেই ডেমো দিয়ে দেবো। এইটা আরেকটু গরম পড়ুক, শীতে আর আমি পরছি না, কিন্তু এটাও দেখতে পারবে। ভীষণ ভালো হয়েছে দুটো ব্লাউজই। আরেকটা হচ্ছে, পরোটাও দেখাবো। আর হ্যান্ডলুম রেড আছে তোমার কাছে কাপড়? হ্যান্ডলুম রেড নেই না? এই কবিতা, আমি সেদিন যে ফেব্রিক এনেছিলাম তার মধ্যে লাল কিছু এনেছিলাম, রেড কালার। একটা লালের দরকার। আচ্ছা, আমার কাছে কি লাল আছে একটু বের করে আনো তো ফেব্রিক। আমি একটু যাই, আমি সারাদিন পরে না পুরো টায়ার্ড হয়ে এসেছি। হ্যালো, একজন হচ্ছে পার্লার ওনার ওনার মালকিন, আর একজন হচ্ছে বুটিকের মাল। বুটিকের মালকিন। আচ্ছা, বুটিকের মালকিন চুলটা কি করে গেছিলে দেখাও একটুখানি, জাস্ট ওপেন ইউর হেয়ার। আহা হা, একটু পিছন করো। নট ব্যাড, খুব ভালো লাগছে। তুমি তো না, এটা প্রপার কালার আপনারা কেউ দেখেননি। এটার মধ্যে অনেকগুলো কালার মিক্সিং ছিল। একটা ব্লু ছিল, গ্রিন ছিল, তাই? গ্রিনটা টিল হয়ে গিয়ে এখন এই কালার গিয়ে দাঁড়িয়েছে। প্রচুর কালার। আর এখন লেটেস্ট তোমার কি একটা ইচ্ছে আছে বলো? এটা করে দেখাবো, যদি না হয়। তুমি বাই সোল হচ্ছে হিপি বহিমিয়ান, তাই তো? বাই সোল, আমি বাই মানে By ছোটবেলা nature, থেকে bohemian। কিছুটা, যেহেতু শিলংয়ে বড় না, একটু ওই কালচারটা আমার মধ্যে রয়েছে। একটু হিপি কালচারটা আছে। যখন কেউ বেলবোর্ডস পড়তো আর না, আমি আমার প্রফেশনের বিরুদ্ধে কাজ করি। আমি যে ট্র্যাডিশনাল। হ্যাঁ, আমি ভীষণ আলাদা। আর আমি যে প্রফেশনে আছি আমাকে আরো স্টাইলিশ মডার্ন যে ব্লগটা করছে তার মতো। না শি ইজ অলসো ব্লগার। আরে আমি ওকে ফলো করিনি কেন? তাই না, শি ইজ আ ব্লগার। শি ইজ আ ব্লগার। আমি ট্রাভেল ব্লগার। হ্যাঁ, ট্রাভেল ব্লগার। সোলো ট্রাভেল করি বেশি। নামটা? ঘুরতে পারি। সুচি স্টোরি আমার পেজ, আর সুচিস্মিতা মৃত্তিকা আমার এফবি। ওকে, সুচি স্টোরি আমি ফলো করব তাহলে। আমি করি তো পেজ আচ্ছা। আছে। রূপা, আমি ভুলেই গেছিলাম যে শাড়িটাও তোমার কাছে ছিল। জাস্ট সি, এই শাড়িটা হচ্ছে, এইটা আমার দিদি আমাকে দিয়েছিল। দিস ইজ দ্য শাড়ি, রানিংয়ে ছিল ব্লাউজ পিস। আর এটার মধ্যে খুবই সাটল একটা ইয়ে লাগিয়েছো বলো, অ্যান্টিক গোল্ড। এখন ব্লাউজটা এমন হয়েছে যে এইটার সঙ্গে পরার থেকেও বেশি এটা আমি কন্ট্রাস্টে পরতে পারবো। তো এরকম আমার অনেকগুলো শাড়ির ব্লাউজ আছে, তুমি বানিয়ে দেবে, যাতে কি একটা ব্লাউজ আমি অনেক শাড়ির সঙ্গে পরতে পারি। ইটস লুকিং সো প্রিটি। পরে যা ভালো লাগছিল না, আই এম ভেরি হ্যাপি। এরপর রূপারও বেরোনোর ছিল আর আমারও বাড়ি ফেরার তাড়া ছিল, কিন্তু ওখানে বসে থাকলে যা হয়, রূপার ক্লায়েন্ট থেকে বন্ধু সবাই একে একে আসতে থাকে। চায়ের পর চা, আর আড্ডা যেন থামতেই চায় না। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। এটা তো শিবরি না, এটা বোধহয় কোটকি পোচমপল্লির কিছু না? হ্যাঁ, আরেকটা কি বাহ, সুন্দর দেখতে হয়েছে কিন্তু এটা। আর এটা কি বানিয়েছো? এটা নর্মাল, এটা এমনি নর্মাল, কিন্তু ওইটা বেশ ইন্টারেস্টিং লাগছে, ওই বেগুনিটা। হ্যাঁ, পোচমপল্লিটা খুব ভালো লাগছে। রাখো সব।